এটা প্রমাণ হয়ে গেল যে পাকিস্তান তুমি যতই ঘুড়ি ওড়াও, লাটাই কিন্তু আইসিসির হাতে। বেশ কিছুদিন ধরে পাকিস্তানের দিক থেকে আমরা নানা রকম ড্রামা দেখতে পেলাম, আমাদের এটা লাগবে, আমাদের ওটা লাগবে, তবেই আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো, সে নানা রকম ড্রামা। কিন্তু অ্যাট দ্য এন্ড তারা ভারতের সঙ্গে হারার জন্য রেডি, তারা খেলার জন্য রেডি। আসলে কি বলুন তো, পাকিস্তানের থুতু ফেলে সেটা চাটার অভ্যেসটা চিরকাল রয়েই গেল। 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের ম্যাচ হতে চলেছে, এই খবরটা পাওয়ার পর ভারতীয় ক্রিকেট ফ্যানেদের রিয়েকশনটা ঠিক এইরকম ছিল। কিন্তু আমাদের অন্যদিকে বাবরু দা কিং এর রিয়েকশনটা ঠিক এইরকম ছিল। এশিয়া কাপে আমাদের তিলক বাবু এই পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশনটা চালিয়েছিল, সেই অপারেশনের ঘা শুকোতে না শুকোতেই আবার চলে এসেছে টি-20 ওয়ার্ল্ড কাপের একটা হাই ভোল্টেজ ম্যাচ। দেখুন, পয়েন্ট টেবিলের ওপর নজর রাখলে দুটো টিমের পয়েন্টই কিন্তু সমান, কিন্তু রান রেটের দিক থেকে ভারত এগিয়ে। কিন্তু ভাই, পাকিস্তান কিন্তু এই বিশ্বকাপে খুব পাকাপোক্ত হয়ে এসেছে। এই বিশ্বকাপে পাকিস্তানের মেন গেম প্ল্যান হচ্ছে স্পিন ইট টু উইন ইট। এই বিশ্বকাপে পাকিস্তান কিন্তু 5টা স্পিন বোলারকে নিয়ে মাঠে নামছে। আমেরিকার বিরুদ্ধে পাকিস্তান কিন্তু 20 ওভারের মধ্যে 16 ওভার স্পিন বোলারকে দিয়ে বল করিয়েছে, তার মধ্যে আবার 42টা ডট বলও দিয়েছে। সিস্টেম পার দেंगे। আর এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে কিন্তু শ্রীলঙ্কায়, আর শ্রীলঙ্কা মানে স্পিনিং ট্র্যাক। পাকিস্তান টিমের আবার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা কিন্তু শ্রীলঙ্কাতেই স্টে করছে। বিশ্বকাপের সব ম্যাচগুলো এই শ্রীলঙ্কায় খেলছে, ফলে তাদের ওইটা হোম গ্রাউন্ডই হয়ে গেছে। অন্যদিকে ভারত কিন্তু শ্রীলঙ্কায় এখনো পর্যন্ত এই বিশ্বকাপের একটা ম্যাচও খেলেনি। পাকিস্তানের স্পিন বোলার যেমন উসমান, নওয়াজ এরা তো রয়েছে, কিন্তু সব থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে আবরার আহমেদ। আর এই ম্যাচে এই প্লেয়ার কিন্তু একটা এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে। পাকিস্তানের এই 5টা স্পিন বোলার অ্যাটাকের প্ল্যান যদি কার্যকরী হয়, তাহলে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের কপালে দুঃখ রয়েছে। দেখুন, ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন খেলতে কিন্তু ওস্তাদ, কিন্তু সেদিন নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু স্পিন বোলিং এর বিরুদ্ধে স্ট্রাগল করছিল। সূর্যকুমার, তিলক ভর্মা এরা কিন্তু স্পিন খেলতে ওস্তাদ, কিন্তু তারপরেও আমার মনে হয় মিডল অর্ডারে একটু দেখে খেলা উচিত। দেখুন, এই বিশ্বকাপে পাকিস্তানের স্পিন বোলিং অ্যাটাক কিন্তু দুর্দান্ত, কিন্তু অন্যদিকে পেস বোলিং কিন্তু একদমই বেকার। কারণ হচ্ছে শাহিন শাহ আফ্রিদি একদম আউট অফ ফর্মে চলছে। পাওয়ার প্লেতে যদি আমাদের অভিষেক শর্মা আর ঈশান কিষান এই শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে অ্যাটাক শুরু করে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন, পাকিস্তানের ব্যাটিং ডেপথ রয়েছে, কিন্তু 4 জন মাত্র প্রপার ব্যাটসম্যান, আর বাকি সব অলরাউন্ডার। আমাদের ভারতীয় বোলাররা ইনিংসের শুরুতেই 2-3 ওভারের মধ্যে যদি পাকিস্তানের 2টো উইকেট ফেলে দিতে পারে, তাহলেই কিন্তু পাকিস্তান দল চাপে পড়ে যাবে। কিন্তু আমাদের ভারতের কাছে ব্যাটসম্যানের গভীরতা কিন্তু অনেকটাই রয়েছে, 1 থেকে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে। এর ফলে ব্যাটিং লাইন আপের দিকে কিন্তু ভারত সবসময় এগিয়ে। এই বাবরু দা কিং সে এখন ওপেনিং এ না নেমে সে এখন নামছে 4 নাম্বার পজিশন, কিন্তু বাবর আজম এই 4 নাম্বার পজিশনে কিন্তু খুব ভালো খেলছে। এই বাবর আজমের জন্য আমাদের কুলদীপের গুগলি যথেষ্ট, তা না হলে আমাদের রয়েছে তো মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। মিডিল অর্ডারে যখন বাবর আজমকে আমাদের অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী নাচাবে না, তখন সেটা হবে জাস্ট দেখার মতো। দেখুন, আমার মনে হয় এই ম্যাচে ভারতের 3টে স্পিনার খেলানো উচিত। কারণ দেখুন, এই ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে, আর এই কলম্বো মানে স্পিনিং ট্র্যাক। আকসার আর বরুণ চক্রবর্তী তো আছেই, কিন্তু আমার মনে হয় এই ম্যাচের জন্য স্পেশালি এই স্পিনিং ট্র্যাকের জন্য আর্শদীপকে বাইরে বার করিয়ে আর প্লেইং 11-এ এই কুলদীপ যাদবকে ঢোকানো উচিত। 100% শ্রীলঙ্কার এই পিচে কিন্তু এক্সট্রা স্পিন বোলিং অপশনের দরকার পড়বে ভারতের। আমার মতে বলে এই ম্যাচে ভারতের পেস বোলিং হিসাবে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা আর শিভম দুবেই যথেষ্ট। ভারতীয় টিমে 3 জন অলরাউন্ডার থাকার ফলে ভারতের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। অক্ষর প্যাটেল, শিভম দুবে আর হার্দিক পান্ডিয়া। এই ম্যাচে যদি ভারতীয় ব্যাটিং নিয়ে কথা বলি, তাহলে বলবো কি পাওয়ার প্লেতে যত কম সংখ্যক উইকেট হারিয়ে যত বেশি পরিমাণ রান করে নেবে ইন্ডিয়া টিম, তত ভালো হবে। পাওয়ার প্লেতে রান কিছুটা এগিয়ে নিলে তাহলে 12-13 ওভার পর্যন্ত ভারতীয় টিম কিন্তু একটু ধরে খেলতে পারবে। তারপর শেষের 5-6 ওভার ফিনিশ করার জন্য তো রয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিভম দুবে। আমার মনে হয় এই ম্যাচের আসল যুদ্ধ শুরু হবে মিডিল ওভারে, কারণ এই মিডিল ওভারেই শুরু হবে ভারতীয় ব্যাটসম্যানের বিরুদ্ধে পাকিস্তানের 5টা স্পিন বোলিং অ্যাটাক। বলেন কি? আমার মনে হয় পাকিস্তানের 2 জন ব্যাটসম্যানই আছে যে একটু অ্যাগ্রেসিভ, একটা হচ্ছে সাইম আয়ুব, একটা হচ্ছে ফারহান। এই 2 জন ব্যাটসম্যানকে যদি ভারতীয় বোলাররা তাড়াতাড়ি আউট করে দেয়, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন, এই ম্যাচে কিছু কিছু জিনিস হবে দেখার মতো, যেমন অভিষেক শর্মা আর ঈশান কিষানের বিরুদ্ধে শাহিন শাহ আফ্রিদির বোলিং অ্যাটাক, মিডিল অর্ডারে সূর্যকুমারের বিরুদ্ধে পাকিস্তানের আবরার আহমদের বোলিং অ্যাটাক, আর বাবর আজমের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের বোলিং অ্যাটাক, আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সাইম আয়ুব আর ফারহানের বিরুদ্ধে জসপ্রীত বুমরার বোলিং অ্যাটাক। দেখুন, শ্রীলঙ্কার এই পিচে কিন্তু রাত্রে ডিউ ফ্যাক্টর কাজ করবে, তাই টসে যেই জিতবে সেই কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয়। ভারতীয় টিম যদি ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামে, আমার মনে হয় 180 থেকে 190
190 টার্গেট দিলে সেটা পাকিস্তানের জন্য যথেষ্ট। শেষে একটা কথাই বলবো, এই পাকিস্তান দলকে কিন্তু মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ তাদের ব্যাটিং লাইন আপ মোটামুটি ভালো, কিন্তু বোলিং লাইন আপ কিন্তু খুবই ভালো। তো এটাই ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের প্রিপারেশন নিয়ে একটু ছোট করে আলোচনা। তো এই ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে টি-20 বিশ্বকাপের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো জয় হিন্দ।